শুনুন, পৃথিবীতে দুটি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদআত। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইয়েছে দেশবাসীকে। খালা ফুফু বলছে, বেটা তোর তো টাকা পয়সা আছে, বেটা তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা। তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আরেক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা। ধর্মকে পাগল পেয়েছো। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছো। তুমি তোমার বাপের নামে সবাইকে গরু খাইয়ে বিদআত করেছো। তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো। তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও। আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও। আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে, ওটা তো সাদকা। তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন। তখন বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনা সাদাকা আকালতুহা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন, লেতরা কিক কিক, বমন করা হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারতা? তুমি জানো না ইন্না লা নাকুলু সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না। আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না। সাদকা হচ্ছে মানুষের ময়লা। হুসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে।